আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে vivo v21e। এই ফোনটা হাত থেকে পড়ার পর বা আসার দেওয়ার পর হচ্ছে গিয়ে ফোনটা ডেড, কোনো ধরনের রেসপন্স নাই। তো আমি সর্বপ্রথম খুললাম, এখন আসলে দেখছি যে আসলে এটার প্রবলেমটা কি, আপনাদের দেখানোর ট্রাই করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিতে মোটামুটি 3.8 পারফেক্ট আছে, মানে 20 থেকে 30% চার্জ আছে মনে হচ্ছে, তার মানে ব্যাটারি ওকে। সো এখন নেক্সট স্টেপটা আমরা ফলো করব যে আসলে একটা ফোন ডেট হওয়ার ক্ষেত্রে আমাদের কী কী ফলো করা উচিত। আপনাকে সর্বপ্রথম কাস্টমার থেকে জেনে নিতে হবে যে আসলে এটা কী কারণে ফোনটা ডেট হয়েছে। সো কাস্টমার যখন আপনাকে সঠিকটা বলবে তখন কিন্তু আপনার কাজ করতে অনেক সুবিধা হবে, আপনার রোগটা খুব সহজেই ধরতে পারবেন। যেহেতু আমাদের এই মোবাইল সার্ভিসিং কোনো ধরনের এক্সরে মেশিন বা হচ্ছে সিটি স্ক্যানের কোনো সিস্টেম নাই, সো কাস্টমার থেকে জানাটা অনেক বেশি জরুরি যে আসলে কী করার পর থেকে ফোনটা ডেট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে চার্জিংয়ের কোনো ধরনের পার্সেন্টেজ টানতেছে না, কোনো কারেন্ট ট্রেডিং নেই চার্জিংয়ের, তার মানে ফোনটা হচ্ছে গিয়ে মেইন কোনো কিছু একটা লাইনগুলি হয়তো বা প্রবলেম হয়েছে। এর সাথে সাথে আরেকটা ফোন চলে আসছে আমাদের কাছে। তো যেহেতু আমাদের হাতের কাজ, আমরা সিরিয়াল বাই সিরিয়াল কাজ করি, সো আমাদের সিরিয়াল মেনটেন করতে হবে। ফোনটা আমরা সাইডে রেখে দিয়ে আবার আমরা কাজে নিয়োজিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটা রিডিং করানোর ট্রাই করতেছি বা রিডিং দেখার ট্রাই করতেছি, কোনো ধরনের রিডিং নাই। সো এখন আমাদের যেটা করণীয়, আপনারা সবসময় খেয়াল রাখবেন হাত থেকে ফোনটা পড়ে গেলে আপনাদের সর্বপ্রথম খেয়াল করা উচিত যে আসলে ফোনটা কোনো জায়গায় ট্যাপ খাওয়া কিনা বা কোনো জায়গায় ড্যামেজেস আছে কিনা। সো ওইগুলি যখন আপনি জাজ করতে পারবেন তখন কিন্তু আপনার কাজটা করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা কয়েল কিন্তু আমি একটু ধাক্কা দিয়ে কিন্তু টেস্ট করতেছি যে আসলে কয়েলগুলি অ্যাকুরেট আছে কিনা। যেহেতু ফোনটা আসার খাওয়া, সো এই ধরনের প্রবলেমটা হওয়াটা স্বাভাবিক। পাওয়ার আইসি হয়তো বা ভেঙে যায় বা ফেটে যায়, অনেক সময় কয়েল থেকে পড়ার পর কয়েলটা ছুটে যায়, যেগুলো হচ্ছে সিরামিক কয়েল। আমি যেই কয়েলটা উঠাইছি আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েলটার নাম হচ্ছে সিরামিক কয়েল। মূলত সিরামিক কয়েল যেসব ফোনে থাকে, সিরামিক কয়েলটা হাত থেকে পড়লে বা হচ্ছে গিয়ে আসার খাওয়ার পর কোনো ধরনের সেন্স থাকে না ফোনের, তো ওই ধরনের ফোনগুলি হচ্ছে গিয়ে এই ধরনের সিরামিক কয়েলগুলি ড্যামেজ থাকে বা খুলে যায় এক সাইড। খুলে গেলে অনেক সময় হয়তো আপনি বুঝবেন না, সেই ক্ষেত্রে আপনাকে ধাক্কা দিয়ে বা হচ্ছে গিয়ে টুইজার দিয়ে ধাক্কা দিয়ে আপনাকে টেস্ট করে নিতে হবে যে আসলে এই কয়েলটি, সিরামিক কয়েলটি আসলে নষ্ট কিনা বা কোন কয়েলটি নষ্ট। এইভাবে প্রত্যেকটা কয়েল আপনাকে পুশ করে দেখতে হবে যে আসলে কোনটা প্রবলেম। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন জায়গাটা ক্লিন করতেছি, ক্লিন করে ইনশাল্লাহ একটা কয়েল লাগানোর পর হয়তো বা ফিডব্যাকটা খুব সুন্দর হবে। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আসলে 20 থেকে 30,000 টাকার ফোন যদি আপনার হাতে এসে থাকে তাহলে ওই ফোনগুলিতে আপনি মানে খুব নর্মালি কাজ করলেও কিন্তু কাজটা হয়ে যায়, কোনো ধরনের প্রবলেম হয় না। অনেক মাদারবোর্ড আছে যেগুলি হচ্ছে গিয়ে আপনার 8-10 হাজার টাকা 15,000 টাকার ফোন, ওই মাদারবোর্ডগুলিতে কাজ করাটা একটু কঠিন হয়ে যায়। সো নতুন টেকনিশিয়ানদের কাছ থেকে টেকনিশিয়ানদের জন্য বলতেছি যে আসলে আপনারা যদি কখনোই 30-40 হাজার টাকার ফোনে কাজ করেন, এতে কোনো টেনশনের কিছু নাই, বরঞ্চ আপনার কাজের দক্ষতা আরও বাড়বে এবং খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সিরামিক কয়েলটা হচ্ছে গিয়ে ইনস্টল করতেছি। সিরামিক কয়েলটা ইনস্টল করার পরে দেখবো যে আসলে এখন পারফরমেন্সটা কেমন দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা ইনস্টল করা শেষ, আরেকটা বোর্ড থেকে আমরা নিলাম এবং আমাদের কাজ আরেকটা কাজ হাতে চলে আসছে অলরেডি। এই কাজটা শেষ করতে করতে অলমোস্ট 2টা কাজ চলে আসছে আমাদের হাতে। তো আপনারা যারা অনলাইন থেকে ভিডিও দেখে, ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে আমাদের কাছে আসেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসবেন, এটা সবচাইতে সুবিধা হয়। আপনার যে পণ্যটা প্রয়োজন সেই পণ্যটা আমাদের কাছে আছে কিনা বা যে সার্ভিসটা নেবেন আমাদের কাছে সেই সার্ভিসটা অ্যাভেলেবেল কিনা অবশ্যই জানা খুবই জরুরি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আমরা এখন চেক করব, মোটামুটি আমি কনফিডেন্ট যে আসলে ফোনটা সম্পূর্ণ হবে, কেননা এই ধরনের ফোনগুলি যারা বেসিক লেভেলের কাজ করেন তারা আসলে কখনোই এগুলা আজ করতে পারেন না বা ধারণা করতে পারেন না যে আসলে এটা প্রবলেমটা কিসে, সেন্সটা হুট করে হাত থেকে পড়ে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি ছাড়া আমি চার্জে লাগালাম, রিডিংটাও পারফেক্ট।
এখন ব্যাটারিটা লাগানোর পরে এখন আমি রানিং করার ট্রাই করব, রানিং করে দেখবো যে আসলে সম্পূর্ণভাবে রানিং হয় কিনা। এই ধরনের ফোনগুলি সবসময় খেয়াল রাখবেন, আপনাদের হাত থেকে যদি পড়ে যায় বা হচ্ছে এই ধরনের প্রবলেম যদি করে হুট করে ডেট হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ভালো একটা শপে আপনি দেখাবেন। আর যদি এমন মনে হয় যে আসলে সেই ব্যক্তি আসলে এটার কাজ করার মতো উপযুক্ত ব্যক্তি না, তাহলে আসলে তার কাছে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি অবশ্যই যাচাই বাছাই করে আপনার নিকটস্থ স্থানে আপনি ফোনটা দিবেন, যে কিনা আপনার ফোনটা স্বয়ংসম্পূর্ণ করে দিতে পারবেন। আর যদি আপনারা চান আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। আমাদের ঠিকানা উত্তর রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স, লিফটে 3-তে 38 নাম্বার শপ। তো আমাদের কাছে অনেকেই বিশ্বাস করে আসেন, তার জন্য আমাদের একটা অপরচুনিটিস আপনাদের জন্য রয়েছে যে আসলে আপনারা যদি আমাদের কাছে কাজ করানোর হয় বা করান, তাহলে অবশ্যই 3 থেকে 4 মান্থের একটা ওয়ারেন্টি সার্ভিস পাবেন, যেটাতে নেক্সট টাইম কোনো দিনও আপনার পেমেন্ট লাগবে না 4 মাসের ভিতরে যদি প্রবলেম হয়। তো আল্লাহ হাফেজ।